বেসিক্যালি আমার কোনো রেসপন্সিবিলিটি নাই, ফ্যামিলি, আমার কাছে প্রচুর সময় আছে। তার কোনো সমস্যায় রাত্রে 2টার সময় কল দেবেন, আমি আছি। আমার একটা অভ্যাস হচ্ছে আমি ফোন করে দিই, অফ করি না ব্যাটারি যদি না চলে। প্রথম কথা হচ্ছে সবাইকে সম্মিলিত করা। আমরা এই দেশে থাকি, আমাদের যদি ব্যাকআপ পলিটিক্স নিয়ে কথা বলতে হয় তাহলে আমরা আসলে সেমন নিয়ে আমি এটা, কিন্তু বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইজ এ মাদার অর্গানাইজেশন। সো আমরা চাই সবাইকে নিয়ে, আমি চাইবো, চেষ্টা করব বিগত দিনে যেভাবে করেছি সেইভাবেই সমস্ত অনুষ্ঠানগুলি, বিশেষ করে জাতীয় দিবসগুলিকে পালন করার। ছোটোখাটো দ্বন্দ্বের কারণেই আমরা একজন আরেকজন থেকে দূরে। ইচ্ছা করলে একটু স্যাক্রিফাইস করলে জীবন কিন্তু সুন্দর হয়। ফিনাল ফান্ড ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এটা করতে হবে। আর কমিউনিটি সেন্টার তো আমাদের লাগবে। বাসীর কাছে অনুরোধ করব, আপনারা কেন আমাকে ভোট দেবেন, এটা আমার বিগত দিনের কার্যক্রমের উপরে আপনারা একটু দেখবেন যে আমি আসলে সোসাইটির জন্য কী করছি, কী করে যাচ্ছি, যেগুলি আমরা এখন পরিকল্পনায় করতেছি করার জন্য, আমি কিন্তু সেখানে আছি। প্লিজ ভোট ফর বাবুল হাসান প্যানেল। আমরা যদি নির্বাচিত হই, আপনাদের সমস্ত প্রত্যাশাগুলো আমি যা যা বলে দিচ্ছি এখন সবগুলি আমি চেষ্টা করি পুরো করতে। আমি বিশ্বাস করি আমরা যদি, আবারও আমি উল্লেখ করবো, আমরা যদি ইউনাইটেড হতে পারি তাহলে আমরা এটা করতে পারবো, বিকজ ইউনিটি ইজ দ্য কি অফ সাকসেস। হ্যালো এভরিওয়ান, উই আর ব্যাক উইথ অ্যানাদার এপিসোড টকস উইথ আতহার। আপনারা সবাই জানেন যে জর্জিয়া, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার ইলেকশন হতে যাচ্ছে নভেম্বর 30-তে। আপনারা জানেন যে 2টা প্যানেল এখানে নির্বাচন করতেছে, একটা হচ্ছে বাবুল হাসান প্যানেল আর একটা হচ্ছে শামীম শান্ত প্যানেল। আমাদের সাথে আজকের যে গেস্ট আছেন, আপনারা সবাই ওনাকে ভালো করে চেনেন। উনি আর কেউ নন, আমাদের বাবুল হাসান পরিষদের প্রেসিডেন্ট পদপ্রার্থী আমাদের আরেফিন বাবুল ভাই। আরেফিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপনি সময় করে, আমি জানি আপনি অনেক ব্যস্ত, তারপরে সময় করে আমাদের এই স্টুডিওতে আসছেন, আমাদের সময় দিচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা বাবুল ভাই, আপনারা পরিচয় দিতে হবে না, আশা করি সবাই আপনাকে ভালো করে চেনে। তারপরে যদি 2-1টা বিষয় বলেন আপনার পরিচয়, আপনি একটু বলেন যদি প্লিজ। ওয়াল, আমি আরেফিন বাবুল। আমি জর্জিয়াতে আছি 25 বছর ধরে। আসার পরই আমি 2003 এবং 4-এ 5-6 2বার জর্জিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি নির্বাচিত হই। সে থেকে কমিউনিটির সাথে জড়িত। এরপরে বিভিন্ন কার্যক্রমের সাথে ছিলাম। আমি যদিও কোনো সরাসরি কোনো ক্যাবিনেটে এরপরে ছিলাম না, কিন্তু আমি শোভনা 2006-এ মেম্বার সেক্রেটারি ছিলাম। আর তারপর আমার একটি সংগঠন রয়েছে বাংলাদেশ কালচার সোসাইটি অফ জর্জিয়া, আমি সেটার প্রেসিডেন্ট। আর এই তো, খুব সুন্দর করে বলছেন, আমরা আসলে আপনারা সবাই আমরা জানি। আচ্ছা বাবুল ভাই, আপনি তো এই প্যানেল, বাবুল হাসান প্যানেল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী, অবশ্যই আপনাদের অনেক ভিশন আছে। তো আপনি যদি খুব সিম্পলি আপনি যখন প্রেসিডেন্ট হবেন ইনশাআল্লাহ, আপনার মূল ভিশনটা যদি কয়েকটা লাইন বলেন আমাদের বাংলাদেশ কমিউনিটিকে প্লিজ। ওয়েল, উইথ অল ডিউ রেসপেক্ট, আমি আগের যারা কর্মকর্তা ছিলেন তারা তাদের চেষ্টা সাধ্যমতো করে গেছেন, এবং আজকের ওনাদের অবদানের ফলে আজকে আমরা এই পর্যায়ে এসেছি। হাঁটি পাপা করে। একটা সময় ছিল যখন জর্জিয়াতে আমরা কিছু করতে গেলে মানুষের সহানুভূতি, ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় তাদের অ্যাবিলিটির কারণে আমরা পারি নাই, আমাদের অনেক অপারগতা ছিল। আজকে আমরা এমন একটা পর্যায়ে এসেছি যে আমরা ইচ্ছা করলেই একটা বড় কিছু করতে পারি। সেই জন্যই আমি বলবো যে আমার যে চিন্তা প্রাথমিকভাবে, আমাদের যেহেতু একটা অফিস নেই, আমি একটা অফিস নিব, এটা আপাতত রেন্টে নিতে হবে, যেহেতু আমাদের কোনো কমিউনিটি সেন্টার নাই। তো সেই অফিস থেকেই আমরা কার্যক্রম পরিচালনা করব। যেমন কার্যক্রম কী কী থাকবে, আপনি যদি আমি জানতে চান আমি বলতে পারি। ধরেন আমাদের নতুন যারা আসে তাদের প্রাথমিক কিছু সমস্যা থাকে, নতুন ইমিগ্রেন্ট যারা বা এদেশে আসে, তাদেরকে নিয়ে তাদেরকে ইংরেজিতে অনেক সময়, আমি এটা বলবো না তারা ইংরেজি পারে না, কিন্তু এই দেশের ইংরেজিতে অ্যাকসেন্টে তাদের, আমাদেরও সমস্যা হয়েছে যেটা আমরা ফেস করছি। সেই দৃষ্টিকোণ থেকে বলবো যে ইংরেজি শিক্ষার একটা উচিত, এবং সেই জন্য আমরা প্রয়োজনে আমরা আমাদের অফিস নিয়ে সেখানেই যারা আসবে তাদেরকে ইংরেজি শিক্ষার ব্যবস্থা করব। তাদেরকে প্রাথমিক পর্যায়ে যেমন সোশ্যাল সিকিউরিটি অফিসে নিয়ে যাওয়া, ইমিগ্রেশনের অনেক কার্যকলাপ আছে সেগুলি করা। অনেক সময় তাদের বাসা নেওয়ার সমস্যা হয়, নতুন মানুষ হিসেবে তাদের কোনো ক্রেডিট থাকে না, বাসা নিতে পারে না, তাদের বাড়িঘর বাসা নিয়ে দেওয়া, এটা আমি আগেও করেছি, আমি অনেকের আগেও বাসা নিয়ে দিয়েছি আমার নামে। তারপর তাদের চাকরি, যেটা যাদের কর্মের জন্য একটা ব্যবস্থা করা। এখানে অনেক বাংলাদেশি ব্যবসায়ী আছে যারা ইচ্ছা করলে আমরা যদি তাদের সাথে কমিউনিকেট করতে পারি তাহলে আমরা অনেক লোককে প্রোভাইড করতে পারবো। তারপরে আসে যারা স্টুডেন্ট, ধরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা এই দেশে আসে লেখাপড়া করতে, তাদের কাজ করার পারমিশন খুব কম থাকে এবং লিগালি আসলে কাজ করতে পারে না।
হয়তো 20 ঘন্টা কাজ করে সপ্তাহে বা জি মাসে। জি জি তো তাদের চলাফেরার জন্য আর একটু কাজের দরকার হয়। তো ডেফিনেটলি তাদের সাথে যোগাযোগ করে তাদের তো যদি সমস্যা থাকে সেই সমস্যাগুলি সমাধান করা মূলত হচ্ছে বাংলাদেশে যে যত সমস্যা আছে সেগুলিকে নিয়ে আমাদের কাজ করা। জি আমাদের এখানে তো এটা ভলান্টিয়ারি সার্ভিস, জি আমরা কেউ চাকরি নিয়ে আসি নাই, জি কিন্তু আমাদের একটা অভ্যাস হয়ে গেছে সমাজ সেবা করা, জি যাদেরকে আমরা সবসময় চেষ্টা করি যে পাশের লোকগুলি যেন আমার চেয়ে ভালো থাকে। আমার একটু অসুবিধা হলো, জি আর আমার ব্যাপারটা এমন হয়ে গেছে যে একটা সময় ছিল যখন আমি ব্যবসায় সরাসরি জড়িত ছিলাম, আমার ছেলেপেলেরা ছোট ছিল, আচ্ছা তখন অনেক অসুবিধার পরেও চেষ্টা করছি জনসেবা করতে। আর এখন হচ্ছে কি আমি কাইন্ড অফ রিটায়ার্ড। আচ্ছা ধরেন আমার ছেলেপেলেরা আপনার অনেকে আপনার ছেলেকে চেনেন আপনারা, জি সবাই এখন এস্টাবলিশড, এবং আই ফিল প্রাউড অফ মাই সান যে হি ইজ টেকিং কেয়ার অফ এভরিথিং। আচ্ছা বেসিক্যালি আমার কোনো রেসপন্সিবিলিটি নাই ফ্যামিলির জন্য, আচ্ছা কিন্তু আমার একটা ছোট কোম্পানি আছে, আমি নিজের মতো করে চালাই। আমার কাছে প্রচুর সময় আছে যেটা আমি মিন করতে চাচ্ছি। জি। ধরেন যে কোনো লোকই ইচ্ছা থাকলে অনেক সময় কাজের জন্য জবের জন্য সময় দিতে পারে না। রাইট যেমন আমাকে যদি কেউ ধরেন, যেটা আমি অভ্যস্ত, জি কারো কোনো সমস্যায় রাত্রে 2টার সময় কল দেবেন আমি আছি, রাত জি। দুপুর 2টায় কল দেবেন আমি আছি। জি আমার একটা অভ্যাস হচ্ছে আমি ফোন করে দিন অফ করি না, ব্যাটারি যদি না চলে যায়। জি আমি সবসময় একটা চিন্তায় থাকি, নট অনলি এই দেশের কাউকে হেল্প করার জন্য, জি আমার কিছু আত্মীয়স্বজন বাংলাদেশ থাকে। জি অনেক সময় আছেন অনেক দুঃসংবাদ আসে, হয়তো টেলিফোন বন্ধ জি। থাকলে রাইট দেওয়া জানতে পারলাম না। জি তো ওইটার জন্য আমি একটু চিন্তায় থাকি। আমার 2টা বোন থাকে দেশে, জি আপন বোন, আমার একটা বড় ভাই মারা গেছেন, জি আমার একটা বোন মারা গেছেন, এখন আছে 2টা বোন। স্পেশালি তারা আমার আত্মীয়স্বজন যে একটা খবরটা যাতে সাথে সাথে পাই সেটার জন্য ফোন অন রাখি। আর স্পেশালি জর্জিয়াবাসীর জন্য সবসময় মনে হয় যে কোনো বিপদে টিপদে কোনো কারণেই হোক, এটা আমি ভালোবাসা পেয়েছি ওদের কাছে আমার ফোন নাম্বার আছে। সবাই কেন জানি প্রথমেই কল দেয়, আমি অনেক উদাহরণ দিতে পারবো। জি। গতকালকে দেখছেন আমাদের পরিচিত সবাই, জি আমি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম, জি কারণ কিছু ব্যক্তি যেমন আগা ভাই, জি। যেমন কামরান ভাই, আরও সবাই এসে আমার কিছু কার্য জন্য বিগত দিনে তারা খুব অ্যাপ্রিসিয়েট করছে। Exactly. তো সেই জন্য আমি অনেক সময় কালকে বলতে পারি না কথা, যে আমার মনে হচ্ছে আসলেই জর্জিয়াবাসী আমাকে অনেক ভালোবাসে। জি জি বাবুল ভাই খুব সুন্দর করে বলছেন, স্পেশালি যে আপনার এই বিষয়টা আমার খুব ভালো লাগে, যখনই কেউ কল দেয়, এটা আমি শুনছি আরো কয়েকজনের মুখে যে আপনাকে ফোন কল দিলে আপনাকে পায়, এটা খুবই ভালো জিনিস, এটা ইনশাল্লাহ কন্টিনিউ করবেন। বাবুল ভাই আপনাদের বিষয়গুলো আপনি বলছেন শর্টলি, বাট আমি যদি আরো দু একটা বিষয় বলবো, যে একটা বিষয় আপনারা কমিউনিটি ঐক্য উইচ ইজ মিসিং আমাদের জর্জিয়াতে, আপনি এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইউনিটি ইজ দ্য কি অফ সাকসেস, এবং এটাকে যদি না করতে পারি, আমরা যত চেষ্টা করি সেই চেষ্টাগুলিকে আমরা শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবো না, কারণ আমরা ইউনাইটেড যদি না হই। Right. এবং ইউনাইটেড হওয়ার জন্য আমি কিন্তু বিগত দিনেও চেষ্টা করছি, আমাকে অনেকেই জানে এখানে। আর আমি একটা জিনিস আমি জানি, হয়তো এখানে যারা পলিটিক্স, ব্যাক হোম পলিটিক্স করে, জি। মানে আমাদের দেশীয় রাজনীতি চর্চা করে, জি। হয়তো তারা একটু রাগ হতে পারে, বা আমার উপরে অসন্তুষ্ট হতে পারে। আমি কিন্তু বিগত দিনে যখন যারাই বাংলাদেশ থেকে যে কোনো পলিটিক্যাল পার্টি নেতারা এসেছেন, আমি সব জায়গায় গেছি, জি এবং আমি ওনাদের কাছে অনুরোধ করেছিলাম জি। যে আপনারা আমাদের বিদেশে দেশীয় রাজনীতি চর্চাটা যদি পারেন বন্ধ করেন, কারণ এটার আউটকামটা আমি দেখছি। জি। আমি এই অভিজ্ঞতা থেকে বলি যে আমাদের মধ্যে এই যে দ্বিধা দ্বন্দ্ব বিভেদ, এর মূল কারণ হচ্ছে এই রাজনৈতিক চর্চাটা। জি। কারণ এক একটা রাজনৈতিক দল দেখেন, আর জর্জিয়ার কথা বলি, বাদ দেন অন্য স্টেটের কথা, জি একটা রাজনৈতিক দলের আবার 2-3টা করে বিভক্ত, জি যেটাই বলেন, এই বিভক্তগুলি হয়ে একটা গ্রুপে আবার কোন দল, আরেকটা গ্রুপের সেম কোন দল। জি। এবং এই মিটাতে গিয়ে আমি এই জর্জিয়া এইবার ইলেকশন করার আগে আমি একটা মাস চেষ্টা করেছি যে যাতে আমরা ইউনাইটেডভাবে এই ইলেকশনটা করতে পারি। জি এবং আমার এই চেষ্টার মধ্যে কিন্তু ওই এখন যারা বিপক্ষের দলের নেতৃত্ব দিচ্ছে জি। তারাও ছিল। আমি খুব বড় গলায় বলি, তাদের সাথে আমার প্রথম মিটিং হয়েছিল, যারা নেতৃত্ব দিচ্ছে, যা আসেন জি। আমরা সবাই মিলে একটা কমিটি করি, তাহলে আমরা কিছু ভালো লোককে আনতে পারবো। আর না হলে হয় কি, যখন এই 2টা গ্রুপ হয় তখন আমরা ইলেকশন জেতার জন্য অনেক সময় যোগ্য ব্যক্তিকে না নিয়ে অনেক লোককে আনি, যেটা আমাদের দেখে ওখানে ভোট কয়টা আছে, জি। ও আনলে ওকে আমার কি ফায়দা হবে, জি। ব্যক্তিগত ফায়দা, তখন আর সোসাইটির ফায়দা দেখি না। না। যদি আমরা ইউনাইটেডলি একটা কমিটি করতে পারতাম, তাহলে আমরা একটা সুন্দর প্রেজেন্টেবল কমিটি করতে পারতাম। তো সেটা হয় নাই, জি। এবং আমি আশা করব হয় নাই বলে যে হবে না তা না। আমি খুব আশাবাদী মানুষ, আমি ভবিষ্যতে তাকে বলতে পারি যে আমি নির্বাচিত হব, এটা আমি বিশ্বাস করি।
আর আমি যে কাজ করছি যদি মানুষ যদি সে কাজের মূল্যায়ন দেখে, অতীতকে দেখে যদি আগামী দিনের সুন্দর পরিকল্পনার জন্য আমাকে নির্বাচিত হয়ে ভোট দেয়, আমি বিশ্বাস করি তারা দিবে। এবং আমি বিশ্বাস করি যে আগামী দিনে আমি সবাইকে নিয়ে ইউনাইটেডলি এই জর্জিয়া সমিতিকে পরিচালনা করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনি বলছেন যে আপনি কমিটিকে ঐক্যবদ্ধ করার জন্য যা যা করার আপনি সব করবেন আপনি নির্বাচিত হলে। আচ্ছা, আর একটু যদি আপনি বলেন যে আপনি ইনশাআল্লাহ নির্বাচিত হওয়ার পরেই আপনি প্রথম যে কাজটা কি করবেন? ওয়েল, এটাই আমি আবারও রিপিট করি যে আমার প্রথম কাজ হচ্ছে সবাইকে সম্মিলিত করা। এক না করলে আমরা যতই কিছু নেই, এখানে রাখবেন লেস্টে আমি একটা ফর এক্সাম্পল বলি, ধরেন যদি কোনো বিরোধী দল থাকে যারা আমাকে চাইবে যেন আমি কাজটা ভালো মতো করতে না পারি, সেই ক্ষেত্রে কী হবে, ধরেন আমি একটা প্রোগ্রাম দিলাম যে কালকে আমাদের বাংলা সমিতির একটা অনুষ্ঠান হবে, একটা বিরোধী পক্ষ তাহলে তারা করে কি, বিগত দিন অভিজ্ঞতা বলি, ওরা ওই দিন আরেকটা প্রোগ্রাম করে, মানে তাইলে আমার এই প্রোগ্রামটা সাকসেস হবে না, কারণ আমরাই ডিবেটেড হচ্ছি। সো আমার প্রথম কাজ হচ্ছে ইউনাইটেড করা, ইউনাইটেড করার পরে আমাদের যে পরিকল্পনা, যেমন একটা কমিউনিটি সেন্টার, আমাদের কমিউনিটি সেন্টার এত জরুরি যে আমরা কিন্তু এখন অনেক ক্যাপাবল, আগে পারি নাই। আমরা যখন নাদিরা ভাবি যখন এই বাড়িটা ক্রয় করে, তখন কিন্তু আমাদের সক্ষমতা ছিল না তেমন, অনেক পয়সা দিয়ে আমরা করব, আমরা অনেক লোক ছিল বা যাদের কাছে পয়সা আনতে পারি। তখন আমাদের আজকের সমাজে বাংলাদেশিরা যেভাবে এস্টাবলিশ, আমি মনে করি অনেক ভালো ইয়াতে আছে, সে বাংলাদেশে অনেক আছে যারা এখানে মিলিয়নার। আমি এখন তো সেই সময় আমরা ঘরে ঘরে গিয়ে দেখেন অনলি $65,000 বাড়ি, কিন্তু এটা যেটার ওয়ার্থের এখন 500,000 থেকে 600। তো নাদিরা আপাকে আমি সেই জন্য ধন্যবাদ জানাই, ওনার চেষ্টাটা ছিল, আমরা সহযোগিতা করছি। আমি কিন্তু সে নাদিরা আপার সাথে ইলেকশন করে ওই বছর প্রেসিডেন্ট করে ফেল করেছিলাম, এবং আমি ফেল করার সাথে সাথে যখন রেজাল্টটা ওঠার পর নাদিরা ভাই বলেছিলাম যে নাদিরা ভাই কালকে আমাদের সবাই উল্লেখ করছে, আমি বলছিলাম ভাবি আপনি যখন আমাকে চাইবেন সমিতির কাজে, আমি ফেল করছি মেয়েরা, আপনি আমাকে পাবেন, আমি আপনার সাথে সম্মিলিতভাবে এই সোসাইটির জন্য কাজ করবো। আমি করে গেছি, এবং ওনার জন্য বাড়ি কিনে তখনও আমি অনেক টাকা উঠেছি, নিজেও ওনার জন্য গেছি। ওনার প্রথম অনুষ্ঠান যেটা উনি নির্বাচিত হওয়ার পরে করছে, I am the one যে bring the chairs for the that. This is the true মানে আপনি একজন খুবই কমিউনিটি, এটাই হচ্ছে আপনার কমিউনিটি ওয়ার্ক, এটাই হচ্ছে আপনার কমিউনিটি ওয়ার্ক। আমি খুবই মানে অ্যাপ্রিশিয়েট করি আপনার এটা। আচ্ছা বাবুল ভাই, খুব সুন্দর বলছেন আপনার এগুলা। আপনি যদি একটু বলেন আমাদের, মানে আপনারা যখন নির্বাচিত হবেন, নির্বাচিত হওয়ার পরে স্বচ্ছতা আর জবাবদিহিতা, দুইটা বিষয় খুব ভেরি ইম্পর্টেন্ট। আপনি নিজে থেকে কিভাবে আপনার যারা মানে টিমে থাকবে ওদেরকে এবং পুরা জর্জিয়াবাসী কিভাবে একটা জবাবদিহিতামূলক সবসময় থাকবেন এবং স্বচ্ছতা রাখবেন, এই জিনিসটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই যারা এর আগে এসেছিলেন। এখান থেকে আসলে কেউ শুধু বিলেন করা হয় যে এখান থেকে টাকা মেরেছে, এটা আমাদের একটা অভ্যাস। যারা এখানে এসছে সবাই এখানে কমিউনিটি সার্ভিস করতে এসছে, এবং সবাই দিতে এসছে, এখানে নেওয়ার কিছু নাইও তেমন। তো আমি জবাব দিতে অবশ্যই থাকবে আমাদের, কারণ আমরা এটা জনগণের টাকা, জনগণের জন্য কাজ করি। আমার ব্যক্তিগত এটা কোনো ব্যবসা না যে আমি কারোর সাথে জবাব দিতে হবে, কিন্তু এখানে আমার সমস্ত কার্যক্রমের জবাব দিতে হবে আমার কমিউনিটির কাছে। আমি ভালো করবো, আমি কি করছি, টাকা পয়সা থেকে নিয়ে সমস্ত কার্যকলাপের যে আমি চাই যে আমরা কোয়ার্টারলি বা 3 মান্থসে একটা 4 মান্থসে একটা মিটিং করি, এখানে জনগণকে, এখানে মানুষকে নিয়ে, আমাদের সোসাইটির লোকদের নিয়ে, যে আমরা আমাদের ডেভেলপমেন্ট কী করছি, বিগত 3 মাসে আমরা কী করেছি। আমরা যদি কোনো টাকা কালেক্ট করে থাকি, আমার ফাইন্যান্স সেক্রেটারির মাধ্যমে আমরা সেটাকে জানাবো যে আমরা এই পর্যায়ে আছি। এটা একেবারে ক্লিয়ার, এটার ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। যে কোনো লোক যে কোনো সময় যে কোনো ধরনের প্রশ্ন করতে পারে, আমি তার জবাব দিতে প্রস্তুত। এবং এটার অ্যাকাউন্টেবিলিটি যেটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট ফর এনিথিং, বিজনেস, কমিউনিটি সার্ভিস, আমরা যেটাই। জি ভাই, এটা করতে গিয়ে অনেক সময় আপনার লেটস সে আপনার একজন টিমের একজন কোনো একটা ভুল করলো, এটা আপনি নেবেন? ভুল যদি করে তাহলে তার অবশ্যই তার সেটা স্বীকার করবো, আমি কিছু করার নেই আমার, কারণ সেটা আমার লোক, কিন্তু আমি চেষ্টা করবো তাকে সংশোধন করার। ভুল তো মানুষই করে। দেখেন এই পৃথিবীতে মানুষ ছাড়া, শয়তান আর ফেরেশতা ছাড়া সবাই ভুল করে। এটা আমি একটা শব্দ সবসময় বলি যে মানুষ ভুল করবে, তবে ভুল থেকে শিক্ষা লাভ করতে হবে। রিয়েলাইজেশন যদি মানুষের মধ্যে না থাকে তাহলে হি ইজ নট এ হিউম্যান বিং। আপনি ভুল করতে পারেন, আমরা ভুল করে পথে টেপে কারণ এটা ইসলাম, আমি বিশ্বাস করি, আমি মুসলমান হিসাবে শয়তানের প্ররোচনায় আমরা অনেক ভুল করি। কিন্তু আমি যখন রিয়েলাইজ করতে পারবো যে এটা আমার ভুল হয়েছে, দ্যাট পয়েন্টে আমি একজন ভালো মানুষ পরিচয় দিতে পারবো যে ভাই আমি রিয়েলাইজ করছি আমি এটা ভুল করছি। আমি ভুল করলে আমি ক্ষমা চাইতে 1 সেকেন্ড দেরি করি না, যে ভাই আমাকে মাফ করে দেন, আমার এটা ভুল হয়ে গেছে।
দ্যাটস ওয়াই আপনাকে মানুষ ভোট দিবে। আচ্ছা আচ্ছা ভাই বাবুল ভাই, তরুণ প্রজন্মকে নিয়ে আপনাদের একটা চিন্তা ভাবনা আছে ডেফিনেটলি। আপনি এই তরুণ প্রজন্ম বলেন বা ইয়াং জেনারেশন ওদেরকে নিয়ে আপনার স্পেশাল পরিকল্পনা যদি বলেন প্লিজ। বল আমার পরিকল্পনা আগে থেকে ছিল, এবার আমি আসলে চেষ্টা করেছি কিছু টেকনিক্যাল কারণে, নির্বাচন কমিশনের রুলসের কারণে কিছু নতুন ছেলেপেলেকে আমার টিমে ইনক্লুড করতে পারি নাই, যেটা আগামীতে ওরা, তবে ওদের নিয়ে আমি কাজ করব। আমার পরিকল্পনা হচ্ছে আমরা এই দেশে থাকি, আমাদের যদি ব্যাক হোম পলিটিক্স নিয়ে কথা বলতে হয় তাহলে আমরা আসলে সেমন মি অ্যান্ড আস, আমি এটা কেউ কিছু মনে করলো কিছু করার নাই, আমাদের মেইন স্ট্রিমে আসতে হবে। যেমন আমরা দেখেন প্রাউড ফিল করি শেখ রহমান সাহেব আসছেন, নাবিল আসছেন, আমাদের তৃষ্ণা আসতেছে, তানজিলা তৃষা আর কি, ওর নাম, ওকে আমার ভাগ্নি আর কি, আমাকে আঙ্কেল বলে। তো আমাদের আরেকজন নতুন ইয়ে হইলেন, কি বলে, কাউন্সিলর নাসির, আমরা ওনাকে অনেক হেল্প করছি, এটা জিজ্ঞেস করেন, আমার অনেক চেষ্টা করছি, আপনি বোধহয় ছিলেন কয়েকটা মিটিংয়ে। তো তারপরে ওইটা আমার একটু বলতে হয়, আমরা যারা চেষ্টা করছি, আমি আসলে নেগেটিভ কিছু বলতে চাই না, কিন্তু পরে দেখলাম একটা পক্ষ সে পাশ করার পরে তাদের ক্যাম্পেইনে বলতেছে যে দিস ইজ আওয়ার বিজয়। আসলে যখন ক্যাম্পে তখন আমি কাউকে দেখিনি। যাই হোক, এটা আমি সরি বলতে চাই না, কিন্তু পর্যায়ক্রমে বলতে হচ্ছে। আপনার প্রশ্নটা ছিল কি, আমি একটু নিউ জেনারেশনকে নিউ জেনারেশনকে নিয়ে আমাদের পরিকল্পনা অনেক, আমাদের সবারই এদেরকে এই মেইনস্ট্রিম করে টানতে হবে, ওদেরকে আমাদের সাথে ইনক্লুড করতে হবে। তবে একটা জিনিস কি, আপনি যত মানে ইয়ুথদের আমাদের সাথে ইয়ুথদের জন্য করবেন, আপনি ইয়ুথদের জন্য কী পরিকল্পনা করছেন, ইয়ুথদের জন্য কী শিখেছেন, ইয়ুথদের সাথে আমাদের যে ডিফারেন্সটা এখন, আমার ছেলে কেন আসতে চায় না আমাদের প্রোগ্রামে, আপনার ছেলে কেন আসতে চায় যারা এখানে পড়ানো হয়েছে, আমরা, এটা আমাদের ব্যর্থতা, আমরা তাদেরকে বুঝাতে পারি নাই যে আমরা আসলে কী করতেছি। এই আব্বু, no, I don't want to go there. So why? Because আমরা তাদেরকে পারি না। আমরা চাই আমাদের সাথে কম্বিনেশন করে, একবারে ছেড়ে দিলে ওরা পারবে না আমাদের কমিউনিটিকে আমরা যেভাবে সার্ভ করি, কারণ তারা এটা জানে না যে আসলে কী করতেছি। সো আমরা চাই নিউ জেনারেশনকে নিয়ে, এই আমরা যারা প্রবীণ বলেন আর মধ্যবয়স্ক বলেন আর পুরনো লোক বলেন, অভিজ্ঞতা সম্পন্ন লোক বলেন, আমরা তাদেরকে নিয়ে আমরা একসাথে মার্চ করব, যাতে আগামী দিনে ওরা একাই সব কিছু রান করতে পারে। এটা হচ্ছে আমার পরিকল্পনা। খুব সুন্দর করে বলছেন বাবুল ভাই। আমাদের এই বাংলাদেশ কমিউনিটির মধ্যে সবসময় কি অনেক সময় আমরা দেখতেছি যে অনেক বিরোধ, বুঝছেন, এটা তো কোনো শেষ নাই। আপনি তো একজন কমিউনিটির অনেক পরিচিত লোক এবং সবার সাথে আপনার সম্পর্ক আছে, আমি জানি। আপনার বিশেষ করে কি অবদান থাকবে এই যে আমাদের যে বিরোধ, একজনের সাথে যে বিরোধ হয়, এটা সমাধানের ক্ষেত্রে আপনার কি স্পেসিফিক কোনো উদ্দেশ্য থাকবে, আপনি কি করবেন এটা যাতে কম হয়, এবং যদিও হয়ে থাকে এটার সাথে সমাধান করার কি কিছু করবেন আপনি? আমি আমি নিজে খুব আপসেট এই ব্যাপারগুলো নিয়ে, আমি খুব চেষ্টা করছি এবং করে যাব। আমি সবাইকে অনুরোধ করবো আজকে আপনার মাধ্যমে যে আপনারা প্লিজ এই পলিটিক্সের বাইরে আসেন, আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলি। আসেন, আমরা সবাই ছোট্ট একটা পরিবার, এখানে দেশীয় রাজনীতির মূল দ্বন্দ্বটা কিন্তু এখানে, আপনিও থাকেন এখানে, আপনি জানেন, এই গ্রুপগুলি থেকে বেরিয়ে আসেন। আমরা এই নিউ জেনারেশন দিকে তাকিয়ে, এই বাচ্চাদের তাকিয়ে আসেন, আমরা একসাথে চলি প্লিজ। এই দেশের রাজনীতি এখানে টানেন না, দেশ রাজনীতি করুন, তাহলে এখানে আসছেন কেন? একটা সভ্য দেশে বাস করি আমরা একটা দেশীয় রাজনীতি নিয়ে আমাদের দ্বন্দ্ব করি। আমরা একজন বাসায় যাই না, একজনের অনুষ্ঠানে আরেকজনকে দাওয়াত করি না, আমরা আরেকজনের বিরুদ্ধে কথা বলি, বা রেস্টুরেন্টে গেলে আমরা সমালোচনা করি। আমাদের বাচ্চাদের জন্য আমাদের পছন্দ করে না, তারা বলে কি, তুমি দেখি ওই ওনার সাথে কালকেও দেখি চা খেতেছিলা, আজকে দেখি তুমি ওনার বিরুদ্ধে বলতেছো, they don't like it, কারণ তারা স্ট্রেট। প্লিজ বাবু ভাই, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট থাকবে। আমি জানি মানে আমাদের বাঙালি কমিউনিটি যারা ইয়াং আছে আমাদের মতো, সবাই এই জিনিসটা চাইবে যে এই জিনিসটা খুবই খারাপ, মানে যে সমালোচনা করা বিহাইন্ডে, তারপরে হচ্ছে আপনার এই আপনি যে বিষয়গুলো বললেন, প্লিজ আপনি ইনশাল্লাহ নির্বাচিত হলে এই কাজটা খুব ভালোভাবে করবেন, এটা আমার প্রত্যাশা। বাবুল ভাই খুব সুন্দর করে বলছেন আপনি। আপনার কাছে, আপনি তো অনেকদিন ধরে কমিউনিটি সার্ভিস করতেছেন এবং অনেক কিছু আপনি বলছেন অলরেডি, যেমন আপনি ফ্রি মেডিকেল ক্যাম্প, তারপরে হচ্ছে আপনি বলছেন যে নিউলি ইমিগ্রেন্ট যারা আসবে ওদেরকে হেল্প করা, ওদেরকে ইংলিশ শেখানো বা ওদের জব প্লেসমেন্ট করা, তারপর আপনি অলসো বলছেন যে যারা মানে এখানে ইয়াং জেনারেশন ওদেরকে বাংলা শেখানোর একটা প্রিপারেশন, এগুলো আপনি বলছেন অলরেডি। তারপরে বলছেন যে কনসুলার সার্ভিসের বিষয়টা, আপনি যদি একটু আর সুন্দর করে বলেন যে আপনি এগুলোকে আরো কিভাবে উন্নত করবেন। আপনি তো আপনার মানে করতেছেন অলরেডি, বাট এটা কিভাবে করবেন একটু উন্নত করবেন? কনসুলার সার্ভিস দিয়ে শুরু করি আমি। কনসুলার সার্ভিস আমরা প্রথম থেকে যেভাবে করে আসছিলাম, এটা চলমান, এটা যে কোনো যারাই আসছেন তারাই করেছেন। এটা প্রয়োজন অনুযায়ী ওরা 2, 3 বার 4 বার আসবে ওনারা, আমরা আনলেই বাংলাদেশ ছবি থেকে যদি আমরা কোনো ইনভাইটেশন পাঠাই
রিকোয়েস্ট পাঠাই। এটা আমাদের এখানে যারা লোকজন আছে তারা অনেক সময় অনেক বেশি লোকের প্রয়োজন হয়ে যায়, তখন আমরা রিকোয়েস্ট করি, তারা আসবে। এটা আমি রাখবই, আর এটা আসবেই। আর হচ্ছে আপনার যে বলতেছিলেন যে ফ্রি মেডিকেল ক্যাম্প, এটাও চলমান। এটাকে আরো সুন্দর করতে আমরা আলোচনা করব। এটা আমার বাংলাদেশে অনেক ডাক্তার রয়েছেন যারা অলরেডি করতেছেন, যে এটা এখানে চলতেছে, সেটা উন্নত করবেন। হ্যাঁ, নিউলি ইমিগ্রেন্ট যারা ওদেরকে, নিউলি ইমিগ্রেন্ট যারা আছে, যেটা আমি আগেও বলেছি, যারা আসে তাদের ইংলিশ শিক্ষার ব্যবস্থা করা, তারপর তাদেরকে তাদের বাসস্থান, ইমিগ্রেশন, সোশ্যাল সিকিউরিটি অফিস টফিস, যেখানে যে প্রয়োজনীয়গুলো আছে সেগুলি করা, তাদেরকে টেক কেয়ার করা, সেগুলি আমরা করব আমাদের টেম্পোরারি অফিস নিয়ে আমি আগেই বলেছি। জি, খুব সুন্দর বলেছেন। আপনার মূল ভিশনটা যদি জাস্ট সিম্পলি আমাদের বলেন, আপনি নির্বাচিত হলে মূল ভিশনটা আপনার কি? আমার ভিশন হচ্ছে, আমি সবার উদ্দেশ্যে বলি যে আমি যেটাকে খুব ইম্পর্টেন্ট দিচ্ছি সেটা হচ্ছে ইউনাইটেড করা। সবাইকে ইউনাইটেড করতে না পারলে আমরা কোনো সাকসেস আনতে পারবো না। আমি বিশ্বাস করি এখানে যতগুলি সংগঠন রয়েছে তাদের সবাইকে আমি চিনি, আমাকেও চিনি। বিগত দিনে আমি কিন্তু যখন ছিলাম তখন সবাইকে নিয়ে সব অনুষ্ঠানগুলি করতাম, আপনারা জানেন। আমি চেষ্টা করব সবাইকে ইউনাইটেড করে আমি এই সমিতির সমস্ত কার্যকলাপগুলি পরিচালনা করতে। আমি বিশ্বাস করি যদি সবাই ইউনাইটেড হয়, সবাইকে এক করতে পারি, তাহলে আমরা সব কাজ সাকসেসফুলভাবে করতে পারবো, সার্থক হবো। বিকজ ইউনিটি ইজ দ্য কি অফ সাকসেস। থ্যাংক ইউ সো মাচ বাবুল ভাই, খুব সুন্দর করে বলছেন। বাবুল ভাই, আপনি তো অনেক ধরনের কমিউনিটি সেবা করে আসছেন, এবং আপনি জানেন যে এখানে জর্জিয়াতে একটা জিনিস মিসিং। আপনি নিজেও বলছেন যে সবাইকে সাথে নিয়ে কাজ করা। আপনারা জর্জিয়া সমিতিতে আপনারা যখন নির্বাচিত হবেন, আপনি কিভাবে অন্যান্য সংগঠনগুলো যারা আছে ওগুলোকে নিয়ে কাজ করবেন, কিভাবে একটু যদি বলেন আমাদের প্লিজ। আমি কিছু আগের কথা না বললে নয়। আমরা যারা এখানে পুরনো লোক আছেন তারা জানে, যখন আমি 2 বার সেক্রেটারি ছিলাম, আমাদের প্রত্যেকটা জাতীয় দিবস পালনের জায়গায় প্রত্যেকটা সংগঠন থেকে এসব ফুল, যেমন 21 ফেব্রুয়ারি আমাদের ফুল দিত প্রত্যেক সংগঠন থেকে। এখানে যত সংগঠন আছে ইউনাইটেড ছিলাম আমরা তখন। এখনও আমরা ইউনাইটেডটা ওইরকম নাই, এটাকে একটু দ্বিধা বিভক্ত আমরা। কিন্তু আমি যেটা আগেও বলেছি, আমি চেষ্টা করবো সব সংগঠনকে নিয়ে, সব সংগঠনের নেতৃত্বের সাথে কথা বলে। আমার যেহেতু উই আর মাদার অর্গানাইজেশন, আমি উই আর বলতে বুঝাইছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন জর্জিয়া, যদিও আপনি নির্বাচিত হই নাই, কিন্তু বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইজ এ মাদার অর্গানাইজেশন। দিস ইজ অল আদার অর্গানাইজেশন আন্ডার দিস আমব্রেলা। সো আমরা চাই সবাইকে নিয়ে, আমি চাইবো, চেষ্টা করব বিগত দিনে যেভাবে করেছি সেইভাবেই সমস্ত অনুষ্ঠানগুলি, বিশেষ করে জাতীয় দিবসগুলিকে পালন করার। এবং আমি বিশ্বাস করি আমি পারবো, কারণ আমাদের মধ্যে আসলে তেমন কোনো বড় দ্বন্দ্ব নাই। ছোটখাটো দ্বন্দ্বের কারণেই আমরা একজন আরেকজন থেকে দূরে। ইচ্ছা করলে একটু স্যাক্রিফাইস করলে জীবন কিন্তু সুন্দর হয়, একটু স্যাক্রিফাইস করলেই। কেউ যদি স্যাক্রিফাইস করতে না পারে কোনো জিনিসকে সুন্দর করতে পারবে না। আমি বিশ্বাস করি, আমার অনুরোধ থাকবে আগামী দিনে যদি আমি নির্বাচিত হই, প্রত্যেকটা সংগঠনের, আমি সবাইকে চিনি, সবাই আমাকে চেনে, আমি সবাইকে প্রয়োজন হলে মাপ চাই, আমি জানি আপনি করতে পারবেন না। হ্যাঁ, সবাইকে নিয়ে করবো, ইনশাআল্লাহ আমি পারবো। এটা আমার রিকোয়েস্ট থাকবে আপনার প্রতি, আপনি নির্বাচিত হলে এই কাজটা আপনি করবেন ডেফিনেটলি। আচ্ছা, আপনাদের অবশ্যই যে বিষয়গুলো আপনি বললেন, তারপরে কয়েকটা দীর্ঘমেয়াদী প্ল্যান আপনি, হ্যাঁ অফকোর্স আপনি 2 বছরের জন্য আসবেন, যাওয়ার আগে 2 বছর মেয়াদ শেষ হওয়ার আগে আপনি এমন কিছু কাজ করে যেতে চান যাতে ফিউচার জেনারেশন যারা আসবে, ওরা বলবে যে বাবুল ভাই একটা কাজ করে গেছে। এই জিনিসটা কি বলবেন? আমি প্রথমেই বলবো একটা ফিনাল ফান্ডের কথা। আচ্ছা, আমি ফিনাল ফান্ডে আমরা যেগুলি ফেস করি ইনস্ট্যান্টলি, ধরেন কেউ মারা গেল এখন, তখন কিছু টাকার ইনস্ট্যান্টলি দরকার হয়ে যায়। পরে কিন্তু টাকা আমরা অনেকেই দেয়, সবাই আছে, সবাই সহানুভূতিশীল। আমি যেমন এই রিসেন্টলি আমি আপনার একজন ভদ্রমহিলা মারা গেছে, আমাকে কামন ভাই কল দিয়ে বললো, ভাই আমাকে এটাকে আনতে হবে, সেটা হসপিটালে মারা গেছেন। যাই হোক, ইনস্ট্যান্টলি আমরা গেলাম, আমি একটু ফিনালে কল দিলাম। লাস্ট এটা ছিল একটু দূরে, কারণ মেডিকেয়ারের কোনো এখানে কোনো ইয়ে ছিল না, ফ্যাসিলিটিস পাইনি। ওরা বর্ডারে পাঠিয়েছে ফ্লোরিডা, ওইখান থেকে আনার জন্য আমার লাগছিল $1,750। যাই হোক, টোটাল অ্যামাউন্টটা ছিল $7,000 মতো। ইনস্ট্যান্টলি ওরা টাকা না দিলে তোরা মুভ করবে না। তখন আমি ইনস্ট্যান্টলি আমরা একটা টাকা দিলাম, দেওয়ার পরে আমি সেই টাকা তুলে ফেলছিলাম। পরে ওর মধ্যে আমাদের একজন বড় ভাই, আমি আর নাম বলতে চাই না কারণ এখানে, কারণ উনি একটা কবর দিয়েছিলেন, কবরের দাম $2,500 টাকা। ওটাকে মাইনাস করে যে টাকাটা ছিল, আরেকজন মানুষ, আমি ওনার নাম বলতে পারি যেহেতু কালকে বলছেন, কারণ ভাই পুরো টাকাটা দিয়েছিলেন। পরে যখন আমি টাকাটা কালেক্ট করেছিলাম, তখন উনি আমাকে বললো যে এই টাকাটা আপনি দিব না,
আপনি একটা ফিনাল ফান্ড করেন, আপনাদের যে অবস্থা দেখলাম যে একটা সংগঠনের একটা বাংলা সমিতির একটা ফিনাল ফান্ড নাই, উনি খুব আফসোস সাথে বলে আমাকে সেই টাকাটা দিয়ে দিছে। আমি সেই টাকাটা আমার কাছে এখনো আছে, অলরেডি আমরা প্রসেস করছি। আমি হান্নান চৌধুরীকে বলছি, উনি তো আমার সিপিএ, আমি বলছি হান্নান ভাই আমাদের এটা কিভাবে আমরা একটা ফিনাল ফান্ডের একটা অ্যাকাউন্ট করতে পারি। উনি বললো যে এটা কিন্তু নন প্রফিট অর্গানাইজেশন, একটু সময় লাগবে, আপনার সব কিছু দেন। আমি কারণ ব্যাগে নিয়ে গেছিলাম এবং উনি সেটা প্রসেস করছে। আমরা অলরেডি ওইটার একটা পর্যায়ে আছি, ওটা হবে। এটা হচ্ছে ইটস নট আন্ডার বাংলা অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া, বাট এটাকে ইনক্লুড করা যাবে, এটা কোনো ব্যাপার না। আমরা একটা বিগ অ্যামাউন্ট এখানে করতে চাচ্ছি। আমি যদি নির্বাচিত হই তাহলে এটাকে ওইটার সাথে অ্যাড করে দেবো, কারণ ওরা যদি চায় উনি যদি অ্যাড হয়ে যাবে, এর উপদেষ্টা থাকবে কামরান ভাই। তো ফিনাল ফান্ড মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেকের ক্যাপাবিলিটি হয়তো থাকে না, অনেকে হয়তো আপনার দেখে বুঝতেছেন না তার অবস্থানটা, এবং বলতেও পারে অনেক সময়। আমি গত 20-25 বছর এটা অভিজ্ঞতা থেকে বলছি, আমি অনেক এম্বারাস হয়েছে, অনেক মানুষ তাদের নাম বললে হবে, অনেকের ক্ষমতা নাই কিন্তু বলতেও পারবে না, এরকম অনেক জায়গায় আমরা হেল্প করে দিয়েছি। তো ফিনাল ফান্ড ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এটা করতে হবে, এটা দীর্ঘমেয়াদী বলে, এটা অনগোয়িং প্রসেস। আর কমিউনিটি সেন্টার তো আমাদের জন্য লাগবেই। অনেক ছোট ছোট দেশ, আমরা দেখেন অনলি ইউনাইটেড না দেখে পারি না, আমরা যদি ইউনাইটেড থেকে পারতাম, ইথিওপিয়া বা আরো ছোট ছোট দেশ, এদের একটা কমিউনিটি সেন্টার আছে, আমাদের নাই। আমি আশা করি আপনি এটা করতে পারবেন। বাবুল ভাই অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে আপনি খুব সুন্দর করে বলছেন যে কয়েকটা বিষয় ফিউনারাল ফান্ড যেটা এটা আপনি করেন, আমি এটা আশা করি। আচ্ছা ভাই, আপনাকে আমি মানে একদম লাস্টলি বলবো, কেন মানুষ আপনাকে ভোট দিবে, কয়েকটা রিজন বলেন প্লিজ। ওয়েল, আমি ভোট দিবে এটা মানুষের বিবেকের কাছে আমি রাখবো, যেহেতু 25 বছরে আমাকে যারা চেনে বা যারা চেনে না, আমি অনুরোধ করব, আমি যে সোসাইটির সাথে ইনভলভ, আমি যে কাজকর্মগুলি এখন যারা আসবে বা আমরা যারা আসবো, যা বলে গেছেন, আমি কিন্তু সেইগুলিতে পরীক্ষিত। আমি অলরেডি সেখানে আছি, করে যাচ্ছি। ইভেন তো আমি যখন সরাসরি সমিতির কোনো পোস্টে ছিলাম না, তখনও করে গেছি, আমি এখনো করার মধ্যে আছি। আমি যদি আপনাকে আরেকটা কথা দিই, আমি যদি কোনোভাবে ধরেন নেগেটিভ পজিটিভ নির্বাচন একটা প্রসেস, একটা প্রক্রিয়া, একটা স্পোর্টস, যদি আমাকে নির্বাচিত নাও করে, যদি আমি হেরেও যাই, আমায় কিন্তু হারাবেন না কেউ। আমি আপনাদের সাথে আছি, থাকবো। আমার এটা আমার হ্যাবিট হয়ে গেছে, আমার চরিত্রে মিশে গেছে মানুষের জন্য কাজ করা। সো ইটস ডোন্ট ম্যাটার দ্যাট আমি পাস করলাম, আমি ফেল করলাম, আমি সমিতির সাথে, জর্জিয়ার মানুষের সাথে আছি। এই জন্য আমি অনুরোধ করবো, আমাকে নির্বাচিত করলে হয় কি, প্ল্যাটফর্ম থাকলে একটা জায়গায় একটা প্রেজেন্টেবল হয় জিনিস, যে who is talking? President of Bangladesh Association of Georgia. So this kind of things, sometimes we need that position, that platform. That's why নির্বাচিত করলে আমার জন্য কাজটা করতে সহজ হবে অন্যান্য কাজগুলো। That's all I'm saying. I'm requesting to all the Georgia voters, please vote for Babul Hassan panel. And আমরা যদি সবাই নির্বাচিত হই, আপনাদের জন্য যে কাজগুলির কথা বলছি, এটা একটা ডকুমেন্টারির মতো হয়ে থাকবে যে আমরা করব। আরেকটা জিনিস আমি বলতে চাই, যেটা একবার কালকে বলেছিলাম, আমার কিছু প্ল্যানের মধ্যে যেটা কমিউনিটি সেন্টার, এটা যদি আমি নির্বাচিত নাও হই, আমি বিশ্বাস করি আমার সাথে কিছু মানুষের যারা এই সোসাইটিকে ভালোবাসে, তাদের সাথে কথা হয়েছে যে আমরা একটা কমিউনিটি সেন্টার করবই। এটা নো ম্যাটার হোয়াট, আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলাম বা না হলাম, ইনশাল্লাহ আমরা একটা কমিউনিটি সেন্টার করবো। খুব সুন্দর করে বলছেন বাবুল ভাই, কি প্লিজ আপনি বলেন। আমি জর্জিয়াবাসীর কাছে অনুরোধ করব, আপনারা কেন আমাকে ভোট দিবেন, এটা আমার কার্যকলাপের, বিগত দিনের কার্যকলাপের উপরে আপনারা একটু দেখবেন যে আমি আসলে সোসাইটির জন্য কি করছি, কি করে যাচ্ছি, যেগুলি আমরা এখন পরিকল্পনায় করতেছি করার জন্য, আমি কিন্তু সেখানে আছি, আমি ওখানে ছিলাম, আমি এই কার্যকলাপগুলি করে যাচ্ছি, আগামী দিনেও করব। আমি যদি কোনো কারণে ধরেন নেগেটিভও হয়, ধরেন পাস করলাম, আমায় কিন্তু আপনারা পাবেন, আমি ছিলাম, থাকবো, এটা আমার চরিত্রের সাথে মিশে গেছে, মানুষের সাথে মিশে মানুষের কাজ করা। সুতরাং আপনারা যদি আমাকে প্ল্যাটফর্ম দেন, তাহলে হয় কি, একটা প্রেজেন্টেবল একটা জিনিস থাকে, যে কে আসছে কাজ করতে, একটা বাংলাদেশ সমিতি প্রেসিডেন্ট, হু ইজ টকিং, ইজ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ অ্যাসোসিয়েশন। এই প্ল্যাটফর্মটা অনেক সময় অনেক দরকার হয়। সেই জন্য আপনার কাছে অনুরোধ থাকবে, প্লিজ ভোট ফর বাবুল হাসান প্যানেল। আমরা যদি নির্বাচিত হই, আপনাদের সমস্ত প্রত্যাশাগুলো আমি যা বলে গেছি এখন, সবগুলি আমি চেষ্টা করি পুরো করতে। আমি বিশ্বাস করি, আমরা যদি আবারও আমি উল্লেখ করবো, আমরা যদি ইউনাইটেড হতে পারি, তাহলে আমরা এটা করতে পারবো, বিকজ ইউনিটি ইজ দ্য কি অফ সাকসেস। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ বাবুল ভাই। আপনি লাস্টলি জাস্ট এক লাইনে যদি আমাদের এই অনুষ্ঠান সম্বন্ধে বলেন, টকস উইথ আতাহারের এই প্ল্যাটফর্ম সম্বন্ধে।
প্লিজ। আপনাকে বলি আথার, আপনার এই আমি দেখতেছি বিগত দিনে যেগুলি আপনি ব্রডকাস্ট করতেছেন, দিজ আর ভেরি ইম্প্যাক্ট ফর দ্য সোসাইটি। কারণ সোসাইটি এগুলি চায়, জানতে চায় যে আসতেছে। আমি নির্বাচনের উপলক্ষ করে বলতেছি, বিকজ আগের দিনের কথা নাই বলে নির্বাচনে আপনি যেগুলো যাদের ইন্টারভিউ নিচ্ছেন, এই মানুষের জনগণের জর্জিয়ার জানা দরকার ছিল আসলে কার কি ভিশন, কে কীভাবে কী চাচ্ছে, আপনি সেগুলি তুলে ধরতেছেন। আপনি ইউ আর ডুইং অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল জব। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। বাবুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় বাইর করে আমাদের স্টুডিওতে আসছেন। আর সবচেয়ে আমি বলতেছি উইশ ইউ অল দ্য বেস্ট, এবং ইনশাল্লাহ দেখা হবে। আর আমি অবশ্যই আমাদের দর্শকদেরকে ধন্যবাদ দিতে চাচ্ছি যারা এতক্ষণ সময় করে আমাদের অনুষ্ঠান দেখছেন। আমাদের সাথে থাকবেন। সি ইউ ইন নেক্সট এপিসোডস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।